হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আমি এখন যাব তোমাদের দাদাভাইকে আগাতে, বলতে তোমাদের দাদাভাই গান থেকে বাড়ি আসছে। তো বলছে সঙ্গে ব্যাগ আছে, ব্যাগ নাকি ভারী লাগছে, যার জন্য আমাকে যেতে বলছে। তবে এখন চলে যাব ওকে আগাতে। সঙ্গে থেকো সবাই। প্রচণ্ড রৌদ্র, ছাতা টাতা কিছু নেইনি, পাড়া থেকেই বেরোতে পারছি না। যেই মাঠটাতে আমরা ধান লাগাই সেই মাঠ দিয়েই যেতে হবে। রোদের পাওয়ার দেখতেই পাচ্ছ কেমন রৌদ্র। পিচ্চিগুলো মাছ মারছে বসে বসে। তো রৌদ্র সামনে তাকানোই যাচ্ছে না, তবু আমাকে আসতে হলো। আর এই রোদে কি যে ছাগল বেঁধে রেখে গেছে, এখন পর্যন্ত কিন্তু বাড়ি নিয়ে যায়নি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, ধান লাগিয়ে দিয়ে গেছিলাম আমরা, তারপরে ছাগলগুলো খুব কাঁদছে। তো ধান লাগিয়ে দিয়ে গেছি বলতে ধান লাগানো যখন হয়েছিল তখনই এসছি জমিতে, আর আসা হয়নি। এতদিন পর আজকে জমির দিকে আসলাম, তাও আবার বিকেল 4টার দিকে। তোমরা বুঝতেই পারছো এত রৌদ্র করছে, আমি কিন্তু তাকাতে পর্যন্ত পারছি না। ওই যে তোমাদের দাদাভাইকে আমি দেখতে পাচ্ছি দূরে আছে, তোমরা হয়তো দেখতে পারো না, কিন্তু ধান, এই যে মাঠ, সবুজ মাঠ দেখে সত্যি মনটা এখন কিন্তু ভরে যাচ্ছে। কিন্তু ভাবছি যে আর 10 মিনিট হাঁটলে কিন্তু আমি মারা যাব, খুব রোদ লাগছে আমাকে। তোমার দাদাভাইকে আমি বলছি তাড়াতাড়ি আসো, একবার ফোনও করলাম। তো দেখছি ও মাথায় একটা ব্যাগ, হাতে একটা ব্যাগ ঝুলিয়ে নিয়ে আসছে। ছাতা নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি ছাতা নিয়ে আসার কথা। আর 10 মিনিট হাঁটলে কিন্তু মারা যাব, খুব ভালো লাগছে আমাকে। তোমাদের দাদাভাইকে যদি আমি এখান থেকে দেখাই তো তোমরা চিনতেই পারবে না কত দূরে আছে, কি অবস্থায় আসছে। আমাদের বাইকটা আমার দেওর নিয়ে গেছে, ও পাকুয়া না কোথায় যেন গেছে, যার জন্য তোমাদের দাদাভাইকে আজকে মাঠ দিয়ে হেঁটে আসতে হচ্ছে। আমাকে আসতে বারণ করেছিল, তোমাদের দাদাভাই বলছিল তোমাকে আসতে হবে না, কিন্তু আমি তবু আসলাম। ভালো, এতদিন পর বাড়ি আসছে, একটু এগিয়ে না যদি আসি তাহলে কেমন হয় বলো। পেছনে মাঠটা দেখতে পাচ্ছ, এই ধানগুলো আমরা লাগিয়েছি। জমিটা আমাদের না, কিন্তু ধানগুলো আমরা লাগিয়েছি। ধানে একটা অসুখ হয়েছে, ধানের গাছগুলো লাল লাল হয়ে যাচ্ছে। তো যা দেখলাম ধানের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এগুলোতে বিষ স্প্রে না করলে ধানগুলো কিন্তু পাওয়াই যাবে না শেষ অবধি। সবুজ দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আমি আর বেশি তো যেতে পারবো না, আমি এখানে একটা গাছ আছে, গাছের নিচে বসবো, আর তোমাদের দাদাভাই আসবে, তারপর আমরা একসাথে আবার চলে যাবো। রৌদ্রটা যেহেতু উল্টো দিক থেকে ছিল, তাই তোমাদের দাদাভাইকে ঠিক মতো চেনা যাচ্ছিল না। ওই যে দূরে দেখতে পাচ্ছ একজন আসছে, ওটা হচ্ছে তোমাদের দাদাভাই যে স্ট্যান্ডটাতে নেমেছে, ওটা কলোনি স্ট্যান্ড। ওখান থেকে আমাদের বাড়ি মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার রাস্তা হবে। পুরো একটা মাঠ পেরিয়ে তারপরে আমাদের গ্রামে আসতে হয়। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাঠের মিডিল পয়েন্ট। পুরো হেঁটে যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে। বাইক নিয়ে যাওয়া যায় যখন বৃষ্টি হয় না, তখন কিন্তু বর্ষার সময় বাইক নিয়ে যাওয়া যায় না। তোমাদের দাদাভাই গান থেকে কি এগুলো নিয়ে এসে, বালিশ টালিশ বেডশিট শাড়ি সব বউয়ের জন্য এনেছে। তো আমি ওকে হেল্প করতে এসেছি, ও আমাকে দেয়নি, আমাকে এটা ধরিয়ে দিয়েছে। এটাতে খাবার আছে, কলা আছে, আর কি এনেছে জুস টুস এগুলোই আছে, দেখতে পাচ্ছ। কি বলবো, শরীর ক্লান্ত হয়ে গেছে, আর বলবো আমি সারা রাত্রি জেগে শরীর ক্লান্ত। তো আমার অনেকদিন থেকে ব্লগ ভিডিও আপলোড করা হয় না, যার জন্য আমি ভাবছিলাম কি নিয়ে একটা ব্লগ করব। তো আজকে একটা ইস্যু পেলাম, আর রোদে তো অবস্থা শেষ। তোমাদের দাদাভাই সানগ্লাস পরে আছে, আর আমি তো এইভাবেই আছি। কি খেয়েছো খাবার? ভাত 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 খেয়ে বেরিয়েছি ওখানে। ভাত খেয়ে বেরিয়েছো? আপনি রোদ গোটা রাস্তা। এই উল্টো দিকে আসা আছে, ভরভরি চালাইছিল, তার তো অবস্থা একবার শেষ। বসো, জুসটা খাও। না,
আমি খেয়েছি। তো দাও আমাকে, মাথায় দিবা বলে। তোমার জন্য আমার মাথায় দিবা বলে কি তো? তুমি তো নিতেই পারবে না মনে হয়। ধানগুলো দেখছো অসুখ হয়ে গেছে, ধানগুলো অসুখ হয়ে গেছে তো কি করবা? লাল লাল হয়ে মরে যাচ্ছে। সবার হয়ে গেছে, এই বিষ স্প্রে করতে হবে এগুলা। সবার হয়েছে, শুধু আমাদের গুলো হয়েছে। আমি কেন আসলাম? এটাতে জল আছে, রোদে। ডাঙ্গার গুলোতে জল নাই। না, ডাঙাতে ঘাস হয়েছে বলে। জল আছে বলে ধানটা ভালো আছে। এদের গুলাতে কোন কত অসুখ। এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা। আমি নিয়েছি বোঝাটা, এই যে দেখতে পাচ্ছ বালিশ আর কি কি আছে। চলো বাড়ি গিয়ে দেখাবো কি কি আছে। ভাবলাম যে একটু কষ্টটা কম হোক, মাথায় নিলে একটু রোদ্দুর কম লাগবে। সন্ধে হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই হাটে গিয়েছিল, চিকেন নিয়ে এসছে, গুঁড়ো মাছ নিয়ে এসছে। গুঁড়ো মাছগুলো মা ওখানে বাছছে, আর আমি ভাতটা নামিয়ে দিয়েছি। ভাত করব, ডাল করব আর চচ্চড়ি করব। চচ্চড়ির জন্য যে আনাজপাতিগুলো লাগে সেগুলো আমি কেটে নিচ্ছি। আর কেটে মাছটা বাছা হয়ে গেলে মাছটা ভেজে তারপর চচ্চড়িটা চাপিয়ে দেবো। ডালটা আমার হয়ে গেছে অলরেডি। আর তোমাদের দাদাভাই এখানে চিকেনটা করছে। তোমরা তো জানো তোমাদের দাদাভাই চিকেনটা খুব সুন্দর রান্না করে, যার জন্য ওকে আমি মানে চিকেনটা রান্না করতে দেই। ওর হাতের চিকেনটা খেতে সত্যিই খুব ভালো লাগে। তোমরা বলো যে দিদিভাই দাদাভাই গান থেকে আসলে তুমি ওকে দিয়ে রান্না করাও। না, সেটা কথা না। তোমাদের দাদাভাই গান থেকে না আসলেও বাড়িতে থাকলেও যদি চিকেন হয় তাহলে কিন্তু রান্নাটা ও করে। আর যদি মনে করো অন্যান্য যে মাংসগুলো আছে, খাসির মাংস, তারপরে হাঁসের মাংস, আবার পায়রার বাচ্চা, এগুলো যদি হয় সেগুলো আমি করি। আর দেশি চিকেন হোক আর পোলট্রি হোক, ও দুটোই কিন্তু ওই রান্না করে। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই রান্না করছে। আর ও ভাবে কি যে দুজনে যদি শেয়ার করে রান্নাটা করি তাহলে তাড়াতাড়ি হবে, সেই জন্য আমি উনুনও করছি আর ও কিন্তু গ্যাসে রান্নাটা করে নিচ্ছে। দিনের বেলা প্রচণ্ড রোদের তাপ, আর রাত্রি মানে সন্ধে নামা মাত্র এত গরম, কি বলবো। মানে আবহাওয়ার যে এই পরিবর্তনটা কবে হবে, যে ঠিক মানে মনোরম আবহাওয়া যে কবে হবে, মানে সেটার অপেক্ষায় আর কি। যার জন্য তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করে দেয়। বাড়িতে থাকলেও ও আমাকে হেল্প করে, না হেল্প করা নয়, যে কোনো কাজেই ও খুব হেল্প করে দেয়। দিনের বেলাও যদি রান্না বান্না করি তবু একটু হেল্প করে দেয় ও আর কি, চুপ করে থাকে না। হয় আনাজপাতি কাটবে, না হলে মনে করো উনুন জ্বাল দেবে, যেহেতু আমাদের উনুনেই রান্না। তো না হলে তরকারি নাড়বে, আমি মনে করো আমি বসিয়ে দিলাম, ও একটু নাড়লো আমাকে, না হলে ফ্যান চালিয়ে দিবে। এরকম মানে অল্টারনেট করতে থাকে। জল তুলে দেয়, আমাদের তো জানো জল লাগে প্রচুর। তো ওকে আমি দোষ দিতে পারবো না, ও প্রচণ্ড আমার কাজে মানে খুব হেল্প। তোমরা যারা বলছো যে দিদিভাই প্রত্যেক দিন ভিডিও দাও, আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি, কিন্তু আমার বাড়ির যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোই কিন্তু আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো। সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও। তোমাদের দাদাভাই যেহেতু প্রত্যেক দিন বাড়ি থাকে না, তাই তোমাদের দাদাভাইকে নিয়ে প্রত্যেক দিন ভিডিও করা আমার পক্ষে সম্ভব না। যার জন্য আমি কিন্তু তোমাদের দাদাভাই যখন আসে তখন কিন্তু ভিডিওগুলো করি আর আপলোড করি। তো তোমরা তোমাদের দাদাভাইকে নিয়ে ভিডিও করলে বেশি খুশি হবে, যার জন্য আমি তোমাদের দাদাভাইকে নিয়ে ভিডিওগুলো করি। তোমাদের কমেন্টগুলো দেখে আমার খুবই ভালো লাগে। মনে হয় কি যে প্রত্যেক দিন যে যদি আমি ভিডিও দিতে পারতাম তাহলে তোমাদের সঙ্গে কথাবার্তা আমার প্রত্যেক দিন চলতে থাকতো মানে কমেন্টের মাধ্যমে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য, আমার চ্যানেলটাকে এইভাবে গ্রো করার জন্য। তো তোমাদেরকে আর কি বলবো, মানে ধন্যবাদ দিয়ে আমি ছোটও করতে চাই না, কিন্তু এটা ছাড়া আমার বলার আর ভাষা নেই। অনেক অনেক মানে ধন্যবাদ, আমার মন থেকে বলছি আমি তোমাদেরকে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরার দিকে একবারও তাকালো না। ওকে বারবার বললাম যে একটু ক্যামেরার দিকে তাকাও, তো রান্না করতে ব্যস্ত, তোমাদের সাথে কথাও বলতে পারলো না। অন্য দিন তবু দুই একটা কথা বলে, আর আজকে ও সারা রাত্রি জেগে গান করে এসছে, ও খেলেই কিন্তু ঘুমিয়ে যাবে।
ওকে আর আমি বেশি চাপ দিই না, যেহেতু রাত্রি জাগা মানে কি বুঝতেই পারছো, আমরা রাত্রেবেলা ঘুমাই, যদি একদিন একটু কম ঘুম হয় তাহলে শরীরটা পরের দিন দুর্বল লাগে, ক্লান্ত লাগে। আর ও রাতের পর রাত জেগে গান করে, যদিও ঘুমোতে ঘুমোতে ওদের কোনো দিন 2টো 2:30 3টার দিকে কোনো দিন ঘুমায়, কোনো দিন সারা রাত্রি করতে হয়। আজকে এসে একটু রেস্ট নিয়েছিল, যার জন্য ও একটু মানে সুস্থভাবে তবু বসে আছে। না হলে অন্য দিন আমাকে বলে, অনু তুমি রান্না করো, আমি শুয়ে গেলাম, এভাবে বলে শুয়ে পড়ে। তো এক দিদিভাই জানতে চেয়েছিল যে দিদিভাই তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, সেটা নিয়ে আমি তোমাদের সামনে একটা ভিডিও পেশ করব। তার আগে তোমাদেরকে আমাকে সময় দিতে হবে, আমি সময় বুঝে ভিডিওটা করব, যেহেতু বাচ্চার সামনে এগুলো কথা আলোচনা করা যাবে না। তার জন্য তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকবে তখন আমরা দুজনে মাঠে গিয়ে সুন্দর করে কথাগুলো বলে তোমাদের সামনে পেস্ট করব। তো এখন দেওয়া সম্ভবই হচ্ছে না আমার পক্ষে। তোমাদের দাদাভাই ফ্রি টাইমে যখন বাড়িতে থাকবে, গান থাকবে না, মনে করো 2 দিন যদি সময় পাই, 2 দিনের মধ্যে 1 দিন মনে করো মাঠে চলে যাব, আমরা মাঠে গিয়ে তখন তোমাদের সাথে গল্পগুলো শেয়ার করব। তোমরা যদি আমাদের সাথে লাইভে কথা বলতে চাও তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবে, আমরা লাইভেও আসতে পারবো, লাইভেও তোমাদের সাথে কথা বলতে পারবো। কে কখন লাইভ দেখতে চাও সেই সময়টা আমাদেরকে বলে দিও, সেই সময়গুলো আমরা মেনটেন করে যখন ফাঁকা থাকবে, তোমাদের দাদাভাই প্রোগ্রাম থাকবে না, সেই সময়গুলোতে আমরা তোমাদের সাথে লাইভে কথা বলবো। সাথে গল্প করতে করতে তোমাদের দাদাভাই এখানে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা ও নামিয়ে নিল। আর দেখো কালারটা কত সুন্দর এসছে। মা এদিকে ছোট মাছগুলো ভাজতে বসে গিয়েছে, মাকে বললাম মা তুমি মাছগুলো ভাজো। আমার না সন্ধ্যাবেলা রান্না করতে একটু চাপ হয়ে যায়, মেয়েকে পড়াতে হয়, মেয়ে খুব মানে যত বড় হচ্ছে তত ফাঁকিবাজ হয়ে উঠছে, কি বলবো আর। তো মা এখানে মাছগুলো ভেজে উঠে গেল, উঠে যাওয়ার পর আমি কিন্তু চচ্চড়িটা বসিয়ে দিলাম। চচ্চড়িটা বসিয়ে দেওয়ার পর আমি মাকে বললাম যে মা একটু মাঝে মাঝে একটু গিয়ে নেড়ে দিও, নাহলে সবজিটা নিচে লেগে যাবে। তো মাঝে মাঝে মা এসে নেড়ে দিই। শেষ পর্যন্ত রসুন বাটা দিয়ে আবার একটু জল দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিন্তু যখন জলটা ফুটে যাবে আর চচ্চড়িটা গামাখা গামাখা হয়ে আসবে, তখন কিন্তু আমি নামিয়ে নেব। খুব শুকনা রান্না করব না, শুকনা রান্না করলে ভালো লাগবে না খেতে, ভাজা ভাজা লাগবে। তারপরে মাছটাও দিয়ে দিলাম, মাছটা দিয়ে আরেকটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপর কিন্তু চচ্চড়িটা আমি নামিয়ে নেব। যাই হোক, আর বেশি কথা বলবো না, চচ্চড়ি নামানো হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদাভাই খেতেও বসে গেছে, বাবাও খেতে বসে গেছে। বাবা কাজে গেছিলো আর মা খেতে দিচ্ছিল, আমি তার ফাঁকে একটু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তোমরা তো জানোই, মেয়ে টিভির সামনে নাহলে ফোনের সামনে বসে বসে খাবার খায়, এটা ওর একটা ব্যাড হ্যাবিট। কি বলবো বলো, যত বড় হচ্ছে তত দুষ্টুমিটা ওর বেড়েই চলেছে, বলার কিছু নেই। দেখা যাক কবে বুঝতে শেখে, কবে শুধরায়। তা আমি আর ভিডিওটা বেশি দূর এগোবো না, অনেক রাত্রিও হয়ে গেছে। আমরা গ্রামের মানুষ, আমরা প্রায় 10টা 10:30 11টার মধ্যে কিন্তু ঘুমিয়েই পড়ি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের ভিডিওগুলো, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর সবাই সঙ্গে থেকো আমার। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই, বাই বাই।